আমার মনে হয় তোমার মেয়ে ভুল করেনি মোহনার মা। পুরুষের যদি পৌরুষ না থাকে তাহলে তো সে পুরুষই না। আপন ছেলেটি সেই রকম ছেলে যার পৌরুষ আছে, ব্যক্তিত্ব আছে। কোথা গেল? আপন, আমি তোর জন্য অপেক্ষা করছি। বলো মা। আপন, দীর্ঘদিন ধরে আমরা এই বাড়িতে আছি। তুই যেমন আমার সন্তান হিসেবে এই বাড়িতে বড় হয়েছিস, এই বাড়ির আরেকটি মেয়েও তেমনি আমার সন্তানের মতো আমার চোখের সামনে বড় হয়েছে। চিল শকুনের তালা খেয়ে ছোট্ট পাখিরা যেমন মায়ের পাখার নিচে লুকায়, তেমনি ওই মেয়েটিও সেই ছোট্টবেলা থেকে তার আনন্দ বেদনার সংকটে আমার বুকে এসে ঠাঁই খুঁজেছে। আর আমিও মাতৃহীনা সেই মেয়েটিকে মায়ের ভালোবাসা দিয়ে আমার আঁচলের নিচে আগলে রেখেছি। তুই আমার সন্তান, সেও আমার সন্তানের চেয়ে কম নয়। তোর কারণে সেই মেয়েটি সারা জীবন চোখের জল ফেলবে, আমি তা হতে দেব না। আমি জানি মা তুমি কার কথা বলছো। মাধুরীর জন্য তোমার যতখানি টান আমারও তার চেয়ে কম নয়। আমিও সারা জীবন মাধুরীর বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, তার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। কোনোদিন তার গায়ে একটি ফুলের আঁচড়ও লাগতে দেইনি, কোনোদিন না। কিন্তু আমি কি করব মা? আমি তো ইচ্ছে করে ওকে কোনো কষ্ট দেইনি। মাধুরী আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি মোহনাকে। আমাকে না পেলে মাধুরী যে কষ্ট পাবে, মোহনাকে না পেলে সেই কষ্ট তো আমি পাবো মা। ওই মোহনা নামটি তোকে ভুলে যেতে হবে। আমি পারবো না। তোকে পারতেই হবে। এমন কথা তুমি বলো না মা। মা হয়ে সন্তানকে তুমি এত বড় শাস্তি দিতে পারো না। মা হয়ে একটা সন্তানকে যেমন শাস্তি দিতে পারি না, তেমনি আর একটা সন্তানকে মা হয়ে আমি গলা টিপে হত্যা করতে পারি না। পরিষ্কার শুনে রাখ আপন, আমার ঘরে বউ হয়ে যদি কেউ আসে, মাধুরী আসবে, মোহনা নয়। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, মা হিসেবে যদি আমার কোনো মূল্য তোর কাছে থাকে, তাহলে তোর মায়ের কসম মোহনাকে তুই ভুলে যা। না মা, না না, এত বড় কসম আমাকে তুমি দিও না মা। মোহনাকে ছাড়া আমি বাঁচবো না, মোহনাকে ছাড়া আমি বাঁচবো না মা। তোমার পায়ে পড়ি মা, তোমার কসম তুলে নাও। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। চলে যা আমার সামনে থেকে। ঠিক আছে মা, আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি, চলে যাব, চলে যাব তোমার চোখের আড়ালে, অনেক দূরে চলে যাব। এ বাড়িতে আপনরা থাকে? গেট দিয়ে ঢুকা সোজা। আমি মোহনা। মোহনা, তোমাকে আমার খুব দরকার। আমি বড় বিপদে আছি মা। একমাত্র তুমিই পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ, আপন আমার একমাত্র সন্তান। অনেক শ্রম, অনেক যত্ন,
অনেক কষ্টের বিনিময়ে 22টি বছর ধরে তিল তিল করে তাকে বড় করেছি। আজ শুধু তোমার কারণে তার আর আমার মাঝে বিরাট দেয়াল তৈরি হয়ে গেছে। তুমি আমাকে বাঁচাও মা। মা হয়ে তোমার কাছে আমার সন্তানকে আমি ভিক্ষা চাইছি। আপনার কথা শুনে মনে হলো আপনার ছেলেকে আপনি অনেক ভালোবাসেন। এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে আপনার ছেলে কখনোই আপনাকে ছেড়ে যাবে না, কোনো দিন যাবে না। কিন্তু মেয়েরা তার বাবা মাকে যতই ভালোবাসুক, একদিন সব ভালোবাসা ছিন্ন করে সারা জীবনের জন্য তাদেরকে চলে যেতে হয়। আর আর আমি এমনই এক হতভাগ্য সন্তান যে সময় হবার আগেই পিতা মাতার সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে বাড়ি গাড়ি মোহ ত্যাগ করে সারা জীবনের জন্য পালিয়ে এসেছি। পিছনে ফেরার সব পথ আমার বন্ধ। আমি কেমন করে ভিক্ষে দেব মা? আমি যে নিজেই বড় নিঃস্ব। আমি নিজেই এসেছি ভিখারির মতো ভিক্ষে চাইতে। আপনি আমাকে একটু আশ্রয় দিন, আমি আপনার পায়ের নিচে পড়ে থাকবো। আমাকে তুমি ক্ষমা করো। আমি যে কি কঠিন বিপদে আছি সে তুমি বুঝবে না। আমার যে যাবার কোনো জায়গা নেই মা। আপন ছাড়া আমার যে আর কিছুই নেই মা। ওকে ছেড়ে যেতে হলে আমার জন্য একটা জায়গায় শুধু আছে, সে হচ্ছে কবর। না না, আমি কিছুই ভাবতে পারছি না। দয়া করে আমাকে একা থাকতে দাও, একা থাকতে দাও মা। আমাকে একা থাকতে দাও। কি আল্লাহ, এ তো মোহনা। এদিকে আয়, এদিকে আয়। ঠিক ধর। আপন কি বাসায় ফিরলো? মা, মা তুমি কেমন আছো? তুই মদ খেয়েছিস? মদ খেয়েছিস তুই? আরে আমি তোকে এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে মানুষ করেছি, তার প্রতিদান তুই এইভাবে দিচ্ছিস? দরকার নেই তোর মতো সন্তান আমার। আচ্ছা আমি তোকে মেরে ফেলবো। থামলে কেন মা? মারো, আরো মারো। মেরে মেরে আমাকে শেষ করে দাও। আমি তো মরতে গিয়েছিলাম মা, সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, পারলাম না। শুধুমাত্র তোমার জন্য মা, শুধু তোমার জন্য। যখন তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠল, তখন মনে হলো তোমাকে ছেড়ে আমি পরপারে গিয়েও শান্তি পাবো না। মরতে গিয়ে আমি বুঝেছি মা, তোমার
তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি মা তোমাকে আমি। তোমাকে ছেড়ে আমি যেমন বাঁচতে পারবো না, তেমনি মোহনাকে না পেলে আমি অনেক কষ্ট পাবো মা। তুমি তোমার কসম তুলে নাও মা, তুমি তোমার কসম তুলে নাও, তুলে নাও। আমার আপন, আমাকে তুমি এত বড় শাস্তি দিও না মা, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না মা। আমি কি করব বাবা, আমি তো কিছুই ভাবতে পারছি না। ভাববার প্রয়োজন নেই মা। মাধুরী, এ তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি মা, সত্যি তো। আপন তো কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে সে কেন এত কষ্ট পাবে? আমি ওকে চেয়েছিলাম সত্যি, কিন্তু ওর বুকে এত কষ্ট দেখতে চাইনি তো কোনোদিন। মাধুরী, তুমি আমাকে ভুল বুঝো না মাধুরী। না আপন, তোমাকে ভুল বুঝবো কেন? দুনিয়াতে মানুষ কত কিছুই তো চায়, সবাইকে সবকিছু পায়। আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে গেলাম মা। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আর ওকে কষ্ট দেবেন না, আর কষ্ট দেবেন না। মা